আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। পাশের লোকটিকে আশা করি সবাই চিনে ফেলছেন, আমাদের লুৎফর মামা। লাস্ট ভিডিওতে দেখাইছিলাম আমাদের মামার পেঁপে চাষ। এগুলি প্রত্যেকটা পেঁপের সাথে একটা দুইটা করে ছিল, এগুলো আমি ভেঙে দিয়েছি। এই যে দেখেন উপরে এখানে দুইটা পেঁপে, তারপর দিয়ে একটা ভেঙে দিলাম। আমি যে কাঁচা বিক্রি করতে চাই এখনই বিক্রি করতে পারি, কিন্তু কাঁচা বিক্রি করবো না, আমি পাকায় বিক্রি করবো। আজকে দেখাবো বস্তায় আদা চাষ এবং মাটিতে হলুদ চাষ। আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ মামা, ভালো আছি। মামা আপনি কত বস্তা আদা চাষ করছেন? আমি এখানে প্রায় 4000 বস্তা আদা চাষ করছি। 4000 বস্তা, মাশাআল্লাহ। মামা আমাদের গাজীপুরে তো বস্তা আদা চাষ করে না, খুব কম করে। আপনার মাথায় কিভাবে আদা চাষ আসলো? আসলে কি, আমি অনেক সময় এই কৃষির উপর আগে থেকে আমি আগ্রহ প্রকাশ করতাম। তখন বিভিন্ন ইউটিউব দেখে দেখে এই বস্তা আদা চাষ দেখি। তাই আমি গত বছর অল্প কিছু 10-12 বস্তা আমি আদা চাষ করে টেস্ট করছি। এই বছর আমি পর্যাপ্ত এই আদা চাষটা করলাম এবং এটার ফলন ভালো হয়। মামা তাহলে তো আপনারটা দেখে দেখে আরো অনেক মানুষ শিখবে। হ্যাঁ অবশ্যই, এটার ফলন ভালো হয় এবং করলে অনেক লাভজনক ব্যবসাটা। আলহামদুলিল্লাহ। মামা আপনি এত চাষ তুই আমি আদা চাষটা করলেন কেন এই জায়গায়? আসলে কি, এটা হলো আমার 5 বিঘা আম বাগান। এই আম বাগানে যে ছায়াযুক্ত জায়গা আছে, ছায়াযুক্ত এটা অন্য কোনো ফসল হবে না সাধারণত, কিন্তু আদার তো মূলত এখানে 50% ছায়া আর 50% রৌদ্র লাগে। তাই এখানে উপযুক্ত একটা ফসল যেটা আদা, সম্পূর্ণ রোদও থাকে তাহলে আদা হবে না আপনার পরিপক্ক। তাই আদার ছায়াযুক্ত ফসল, তাই আমি আদাটা এখানে রোপণ করছি। মামা বস্তার মাটিটা আপনি কিভাবে প্রসেসিং করছেন? এই মাটিটা আমি প্রথমে যে দোআঁশ মাটি আনলাম, দোআঁশ মাটি আনার পরে এক গাড়ি ভিটি বেলো আনলাম। তারপর এটার সাথে আমি 50-50 গোবর সার দিলাম। গোবর সার দেওয়ার পর এটা 1 মাস কুবাইয়া রেখে দিছি। 1 মাস পরে আবার এটাতে আমি বিভিন্ন সার কীটনাশক দিয়া এটা আবার কুবাইয়া আবার 1 মাস রেখে দিছি। আবার 1 মাস পরে রেখে দিয়া পরে আবার 1 মাস পরে এর মধ্যে কীটনাশক দিয়া তারপর আমি বস্তা প্যাকেট করছি। প্যাকেট করার পরে না আমি বীজ লাগাই দিছি, আদাটা লাগাই দিছি। একটা মধ্যে কতটুকু করে আদা দিছেন? একটার মধ্যে 50 গ্রাম করে 3 পিস আদা দিছি, মানে 150 গ্রাম আদা গেছে। 150 গ্রাম। আবার এটা এই যে এখন যে গাছটা বড় হয়ে গেছে না, এখন আমি ওই যে আদাটা দিছি ওই আদাটা উঠাই বিক্রি করে দেবো বাজারে। ওইটা লস নাই, ওইটা লস নাই। আমি যে আদা লাগাইছি, আমি এখানে 8 মণ আদা লাগাইছি। 8 মণ আদার থেকে মনে করেন 1 মণ আদা ওয়েস্ট যাবে, আমি বাকি 7 মণ আদা উঠাই বিক্রি করে দেবো বাজারে। এখন তো বাজারে চাহিদা বেশি। হ্যাঁ, বাজারে চাহিদা। আর 1 মাস পরে আমি আদাটা উঠাই ফেলবো। 1 মাস পরে? 1 মাস পরে। মামা আদা ক্ষেত করতে গেলে কি কি সমস্যা হয়? আদা ক্ষেতের মূলত রোগ বলা একটাই, সেটা হলো আদার পচন রোগ। এই যে দেখেন, এই যে হলুদ, এটা যখন বৃষ্টির পানি পড়ে তখন পানি জমার পর এখানে পচা রোগ ধরে। রিডোমিল গোল্ড আছে ছত্রাকনাশক, এই ওষুধটা আমাদের গোড়ায় স্প্রে করতে হয়, করলে আর পচে না। আর পচে না। এটা আমাদের যখনই বৃষ্টি হবে তখন এই একটা সমস্যা, একটা বেশি সমস্যা হয়, এছাড়া আর কোনো রোগ বলা নাই। মামা আপনার এই ভিডিও দেখে তো অনেকে আদা চাষ করতে চাইবো, আপনার পরামর্শটা কি? আসলে কি, মানুষের দেখলে তো অনেক কিছু আগ্রহ প্রকাশ করে, কিন্তু আমি মনে করব যে যারাই আদা চাষ করতে আসবেন, আদা চাষটা যে কোনো ফসলই করতে আসবেন, তারা অল্প কিছু করে করবেন প্রথম, করার পরে দেখা বুঝা শুনে তারপর আপনার পরবর্তী সময় আপনার অ্যাবিলিটি অনুযায়ী বড় আকারে করবেন। মামা আপনি যে মাটি তো আদা চাষ করছেন? হ্যাঁ, মাটির তো আদা চাষ করছি, আমি বস্তায় আদা চাষ করছি। আমি দেখতেছি আমার কোনটা লাভজনক বেশি। আমার যদি মনে করি এর পরবর্তী সময়ে মাটিতে লাভজনক বেশি, তাহলে আমি মাটিতে করব। আর যে মাটি থেকে মানে বস্তার লাভজনকটা বেশি, তাহলে আমি বস্তায় করব। মামা কতটুকু জমিতে আপনি আদা চাষ করছেন? 1/2 বিঘা জমিতে আদা চাষ করছি। মামা চলেন এলা হলুদ ক্ষেতটা দেখে আসি। ঠিক আছে দর্শক, আমরা এখন চলে আসছি মামার হলুদ বাগানে। মামা আপনি কতটুকু জায়গায় হলুদ চাষ করছেন? মামা আমি এখানে প্রায় 2 বিঘা জমিতে হলুদ চাষ করছি। হলুদ চাষটা কিভাবে করছেন? হলুদ চাষটা আসলে কি একেবারে সহজ। হলুদ চাষ ট্রাক্টর দা 2-3টা চাষ দিয়া, তারপর শুধু হলুদটা দিয়া তারপর মাটিটা দিলেই, 2 সাইডে মাটি দেওয়া দিলেই হয়ে গেল। আর একটা বাস দিলে, একটু সার দিলে 1 বছরের হলুদ হয়ে যাবে। মামা হলুদ চাষটা কতদিন লাগে শেষ হইতে? 1 বছরের ফসল। 1 বছর? হ্যাঁ, যে 10 মাসে হলুদ উঠানো যায়। এই গাছটা মারা যাবে, মারা যাওয়ার পরে হলুদটা উঠা যাবে। দর্শক আপনারা এতক্ষণ দেখলেন মামার বস্তায় আদা চাষ এবং হলুদ চাষ। আশা করি আপনাদের অনেক ভালো লাগছে। মামা কি দর্শকদের উদ্দেশ্য কিছু বলতে চান? আমি চাই আপনারা কৃষককে ভালোবাসুন, কৃষিকে ভালোবাসুন, তবে শেষ হবে খাদ্য ঘাটতি এবং দ্রব্যমূল্য দামও কমবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।